নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সোদপুরের নির্যাতিতার হত্যাকারীদের শাস্তির দাবিতে গভীর রাত দখল নিল বাংলার সাধারণ থেকে অতি সাধারণ মানুষেরা। সে সোদপুর হোক অথবা সোনারপুর কিংবা সথির মোড়, গর্জে উঠল মেয়েরা। মহিলাদের বিশাল মিছিল চলছে। এখন রাত প্রায় 12টা বাজে, মহিলাদের বিশাল মিছিল। উই ওয়ান্ট জাস্টিস একটাই কথা, আরজি করেন মহিলা চিকিৎসক পানিহাটির মেয়ের বিচার চেয়ে পানিহাটির বাসিন্দারা এই মধ্যরাতে পথে নেমে এসেছেন। একটাই দাবি তাদের, বিচার চাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোমবাতি হাতে উই ওয়ান্ট জাস্টিস ওখানে মুখরিত হয়ে গেছে। ভিডিওর থেকে আমরা স্টেশন রোডের দিকে এগিয়ে চলেছি, সেই পথও কিন্তু অবরুদ্ধ। সেই পথও কিন্তু অবরুদ্ধ। আমরা দেখতে পাচ্ছেন মোমবাতি হাতে বিশাল মিছিল। নির্যাতিতা সোদপুরের মহিলা চিকিৎসক, যিনি সোদপুরের বাসিন্দা, আরজি করে মহিলা চিকিৎসক, গোটা রাজ্য জুড়ে প্রতিটি প্রান্তে স্বাধীনতার প্রান্তরে মহিলার জাতীয় দাবিতে মুখরিত হয়ে গেছে। সেখানেও প্রচুর মানুষের ভিড়। গোটা বিটি রোডের ট্রাফিক পর্যন্ত ভিড় মোটেই, কোথাও ট্রাকের মাথায়, কোথাও ডিভাইডারের মাথায়। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর স্টেশন রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। শুধুমাত্র পানিহাটির সন্তানের বিচার চাই বলে পানিহাটির বাসিন্দারাই শুধু উপস্থিত হয়নি। একই ছবি আপনারা দেখতে পাবেন আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলায়, আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রান্তে, এমনকি গোটা দেশের বিভিন্ন প্রান্তে অবরুদ্ধ সোদপুর স্টেশন রোড। আপনারা দেখতে পাচ্ছেন
যিনি নৃশংসভাবে খুন হয়েছেন, যার উপর বর্বরোচিত অত্যাচার করা হয়েছে, তা মেনে নিতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যত দূর চোখ যাচ্ছে, ক্যামেরার চোখ যত দূর যাচ্ছে, আমরা সোদপুর ট্রাফিক মোড় থেকে ক্রমশ এগিয়ে চলেছি সোদপুর স্টেশন রোডের দিকে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে ব্রিজের ওপর পর্যন্ত, সোদপুর রেলওয়ে ব্রিজের ওপর পর্যন্ত এই ভিড়, অসংখ্য মানুষের ভিড়। একটাই দাবি নিয়ে, আরজি করে নির্যাতিতার বিচার চাই এবং এমন ঘটনা যেন এ রাজ্যে, ভারতবর্ষে কারোর সাথে না ঘটে, কোনো মেয়ের সাথে না ঘটে। এবং দু সাইড সুরক্ষা চাই, রাতের শহরেও সুরক্ষা চাই না। দেখতে পাচ্ছেন শুধু মেয়েরা নয়, পুরুষেরাও কিন্তু উপস্থিত হয়েছেন। শহরের দখল নিয়েছে মেয়েরা, বিচার চাই। তবে শুধুমাত্র নারীরা বললে ভুল হবে, বাড়ির পুরুষরাও বেরিয়ে এসেছে তাদের বাড়ির নারীদের সম্মান রক্ষার্থে, তাদের মা, তাদের বোন, তাদের স্ত্রী, তাদের কন্যা সন্তানদের সুরক্ষার্থে তারাও কিন্তু আজ পথে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন রোড ধরে আমরা এগিয়ে চলেছি, প্রত্যেকের মুখে একটাই স্লোগান, জাস্টিস 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 জাস্টিস। আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আজ আরজি করে নির্যাতিতার বিচার চাইছে। জাস্টিস 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 জাস্টিস। বলো বলো কালী মাকে, আসল দোষীদের খুঁজে বার করতে হবে। ইতিমধ্যে রাত 12:05 আমরা 77তম বর্ষের স্বাধীনতা দিবসে পদার্পণ করেছি, কিন্তু সেই স্বাধীনতা দিবস আজকে পালিত হচ্ছে নারী স্বাধীনতার দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন নারী স্বাধীনতার দাবিতে কাতারে কাতারে মানুষ এগিয়ে যাচ্ছে। ওই ডাইনিটা অপসারণ দাবি করুন, ডাইনিটা অপসারণ দাবি করুন। দেখতে পাচ্ছেন ক্ষোভে পেটে পড়েছে পানিহাটির বাসিন্দারা, কারণ পানিহাটির মেয়ে ঘটনাচক্রে আরজি করে নির্যাতিতা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজ গোটা রাজ্যবাসী জেগে রয়েছে, গোটা পানিহাটিবাসী জেগে রয়েছে, গোটা দেশবাসী জেগে রয়েছে। স্বাধীনতা দিবসে তারা এইভাবে দোষীদের, আসল দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যত স্টেশন রোড ধরে ব্রিজের সোদপুর রেলওয়ে ব্রিজের দিকে এগোচ্ছি, তত কিন্তু কাতারে কাতারে মানুষ লিটি রোড ট্রাফিক মোড়ের দিকে এগিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, নারীরা তো বটেই, পুরুষেরা উপস্থিত হয়েছেন। কেউ তাদের কন্যা সন্তান নিয়ে, সকল সন্তানদের নারীদের সঠিক শিক্ষা দিতে, নারীদের উপযুক্ত সম্মানের শিক্ষা দিচ্ছেন, তারা অঙ্গীকার করছেন। যত এগোচ্ছি আমরা, গোটা পানিহাটিবাসী আজ হাজির তাদের মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে। We want
মানুষ, প্রচুর মানুষ, বিভিন্ন বয়সী 8 থেকে 80, বলা যেতে পারে 8 থেকে 80 নারীরা উপস্থিত হয়েছে, বিভিন্ন বয়সী। সঙ্গে প্রত্যেকটা তাদের নারীদের সুরক্ষার্থে পুরুষেরা উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ বিচার চায়ের দাবিতে এগিয়ে আসে। কর্মস্থলে মহিলা কর্মীর জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দিনে রাতে মহিলাদের সর্বোচ্চ নিরাপত্তার দাবিতে, স্বাধীনতার দাবিতে ৭৭তম বর্ষের স্বাধীনতা দিবস এভাবেই পদার্পণ করলো রাজ্যবাসী, বলা যেতে পারে গোটা রাজ্যের বাসিন্দারা, গোটা পানিহাটির বাসিন্দারা, গোটা দেশের বাসিন্দারা। এই একই ছবি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গোটা রাজ্যের প্রতিটি জেলায় জেলায়, এমনকি দেশে, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে। এবার এখন আপনারা যে মুহূর্তে যে ছবিটা দেখছেন, এটা সোদপুর স্টেশন রোডে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন রোডের দুধারে কাতারে কাতারে মানুষ এগিয়ে আসছেন। অনেকেই বলে তাদের শিশু সন্তান নিয়ে, একটাই বার্তা, শিশু সন্তানকে, সে পুত্র সন্তান হোক কিংবা কন্যা সন্তান, তাদের একটাই শিক্ষা দেবেন যে মেয়েদের, নারীদের উপযুক্ত সম্মান করবার, উপযুক্ত মর্যাদা দেবার শিক্ষা তারা দিতে চান। তাই তারা এই মধ্যরাতেও তাদের শিশু সন্তানদের নিয়ে এসেছেন এইখানটায়। আপনি আপনার শিশু সন্তানকে নিয়ে মধ্যরাতে এসেছেন কেন? এত ভয়ানক একটা অত্যাচার, একটা মেয়ে মারা গেল, তারপরে একটা শিশুও সে জাস্টিসের জন্য আবেদন করতে বেরিয়ে গেছে রাস্তার মধ্যে। মেয়ের দিকে কোনো যেন না তাকায়, যেরকম ভাবে বড় হতে পারে। রাজীব রায় শুনলেন, শিশু সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য, নারীর মর্যাদা দেওয়ার জন্য তারা কিন্তু তাদেরকেও এই মধ্যরাতে সঙ্গে এই সঠিক বিচারের দাবিতে বসেছেন। কাতারে কাতারে লোক যতদূর চোখ যাচ্ছে, একেবারে যতদূর বীজ পর্যন্ত তদন্ত চাই, সিবিআই নিরপেক্ষ তদন্ত চাই, সিবিআই এর নিরপেক্ষ তদন্ত চাই, কারোর হাতছানি যেন না থাকে। ফাঁসি চাই, ফাঁসি। সঙ্গে যারা জড়িত আছে, পেছনে যারা আছে, সামনে যারা আছে, প্রত্যেকের ফাঁসি চাই, প্রত্যেকের। আমার 70 বছর বয়স, এই মাঝরাতে আমি এসেছি, সারা রাত থাকবো। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা জড়িত আছে, পেছনে, সামনে, ছাদের, লুকিয়ে, সকলের শাস্তি চাই। অধ্যক্ষ সে হচ্ছে 1 নম্বর ক্রিমিনাল। সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত কথায়, মৃত্যু মন্তব্য আমার দেশ না, এই প্ল্যাকার্ড হাতে নিয়ে উই ওয়ান্ট জাস্টিস। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পাড়া সংগঠন সুকুমার রায়ের বিখ্যাত কবিতার লাইন তুলে, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে শুধুমাত্র নারীরা নয়, পথে নেমেছেন পুরুষেরাও। একটাই দাবি, আরজি করে নির্যাতিতার আসল দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি চাই। পাশাপাশি প্রত্যেকটা নারীকে উপযুক্ত সম্মান দিতে হবে, উপযুক্ত মর্যাদা দিতে হবে। শিশু সন্তানদের এই শিক্ষায় দিতে তারা শিশু সন্তানকেও সঙ্গে নিয়ে এসেছেন। পানিহাটির বাসিন্দা সহ গোটা রাজ্যবাসী বিচার চায়ের স্লোগানে স্বাগত জানানো হলো ৭৭তম বর্ষের স্বাধীনতা দিবসকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল জমায়েত, যেটার শেষ বা শুরু কোথায়
বোঝা যাচ্ছে না। রাত 12:30 বাজে, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত 12:30 বাজে। আমরা এই মুহূর্তে পেট্রোল ট্রাকের মাথায় মানুষ উঠে গিয়েছেন। প্রতিবাদের ঝড় এতটাই তুঙ্গে উঠেছে যে ট্রাকের মাথায়, বিটি রোডের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ফের ট্রাফিক মোড়ে ফিরে এসেছি। আপনারা বিটি রোডের ছবিটা দেখতে পাচ্ছেন। বিটি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে, দুটো লেনই, কোনো লেন দিয়ে গাড়ি এখন যাচ্ছে না। প্রত্যেকটি গাড়ির মাথায়, বড় বড় ট্রাকের মাথায় মানুষ উঠে প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু রাত 12:30 বেজে গিয়েছে ঘড়ির কাঁটায়, হাতে জাতীয় পতাকা নিয়ে 77তম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিটি রোডে দাঁড়ানো ট্রাকের উপরে উঠে পড়েছেন প্রতিবাদীরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে যেখানে কাতারে কাতারে মানুষ ট্রাকের উপরে উঠে পড়েছেন, কারণ রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই। তাই বিটি রোডে দাঁড়িয়ে থাকা বড় বড় ট্রাকের উপরে উঠে প্রতিবাদে সামিল হয়েছেন। নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখরিত এই মুহূর্তে পানিহাটি বিটি রোড দেখতে পাচ্ছেন, ট্রাফিক মোড়ের ছবি। বড় বড় ট্রাকের উপরে উঠে পড়েছেন প্রতিবাদীরা। কাতারে কাতারে মানুষ এখনো পর্যন্ত ভিড় জমাচ্ছেন। রাতের শহরাত্রি সত্যি সত্যি জেগে রয়েছে। স্বাধীনতাকে স্বাগত জানালেন, ভারতের 77তম স্বাধীনতা দিবসকে এভাবেই স্বাগত জানালেন, প্রতিবাদী মুখর হয়ে স্বাগত জানালেন আপামর পানিহাটিবাসী থেকে শুরু করে গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটাই অনেক মা উপস্থিত হয়েছেন। আমরা বলি আপনার ছোট্ট সন্তান, এই মাঝরাতে আপনি এসেছেন কেন? আমার সন্তানকে যাতে সুশিক্ষাটা দিতে পারি। আমার সন্তান ছেলে সন্তান, মেয়ে নয়, কিন্তু তবুও আমি এসেছি যাতে আমার সন্তানকে আমি পশুদের মতো না বড় করি। আমার ছেলে সন্তানকে এটা যাতে আমি বোঝাতে পারি যে মেয়েরা ভোগের বস্তু নয়, মেয়েদেরকে ভোগের বস্তু হিসেবে দেখা যাবে না, মেয়েদেরকে মানুষ ভাবতে হবে। আমার ছেলেকে আমি এটাই শেখাতে চাই। ওই জন্যই এসেছি, যাতে এখন থেকে ওর ভেতরে সেই মূল্যবোধ গুলো গড়ে ওঠে একটু একটু করে, যাতে বাবা মাকে দেখে শেখে, যে না এইগুলো করা যাবে না। আমি ছেলে বলে খোলা সারের মতো ঘুরে বেড়াতে পারি না। আমার নাম দীপ্তি সরকার। আপনাদের মায়েদের কাছে আমার অনুরোধ, দয়া করে পুরুষ মাত্রই ধর্ষণ ভাববেন না। ধর্ষণটা মাথায় মস্তিষ্কে লুকিয়ে থাকে। যাদের মান এবং হুঁশ আছে তারা মানুষ। আজ আমরা মানবিকতার খাতিরে এখানে দাঁড়িয়ে, কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে নয়, মানবিকতার খাতিরে এখানে দাঁড়িয়ে আছি তো মানুষ হিসেবে। এবং এখানে যতজন পুরুষ মানুষ এসেছেন, অনেকে আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমাদের প্রণাম যে তাদের ভেতর মান এবং হুঁশ আছে। সেই জন্য দয়া করে বলুন, এটা বলুন, দেখতে পাচ্ছেন বিটি রোডে দাঁড়িয়ে থাকা গাড়ির মাথার উপর পর্যন্ত প্রচুর মানুষ উঠে গেছেন, প্রচুর মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। একেবারে ট্রাফিক পুরো ছবিটা, গোটা বিটি রোডের একটা লেন মানুষে অবরুদ্ধ হয়ে গিয়েছে, ট্রাকের মাথায় পর্যন্ত মানুষ উঠে গিয়েছেন। এই নির্যাতিতার, কার্যকরের মহিলা চিকিৎসক নির্যাতিতার বিচার চেয়ে, সঠিক বিচার চেয়ে, নারীর স্বাধীনতা চেয়ে, নারীর সুরক্ষা চেয়ে এই প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন। এখনো প্রচুর মানুষ এখানে আসবার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছেন।
প্রচুর চিকিৎসক এখানে উপস্থিত হয়েছেন, এমনকি আরজি কর মেডিকেল কলেজে পাঠরত। শরীর খুবলে খাবে না তো কোনো জানোয়ার, আপনাকে বলছি, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি, শুনুন একটা কথা, আমরা মেয়েরা এবার একটা সঠিক বিচার চাই, সুস্থ বিচার চাই। চলুক আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা।
justice. We want justice. We want justice. মাথাতে সোনার মুকুট, গায়ে ভিখারিনীর কাঁথা, আজও তার হাতে শিকল, কি কেমন স্বাধীনতা। তিলোত্তমা কন্যা আমার মা, এই বাংলা আমার না, এই বাংলা আমার না। আরজি করের তিলোত্তমা আমার কন্যা আমার মা, তার ভাঙা কেন পেলভিক।
আমাদের কোনো কিছু বলবার ভাষা নেই, আমরা আমাদের চিন্তা শক্তি হারিয়ে যাচ্ছে। আজকে আমরা এইভাবে রাস্তায় পথে নেমে জাস্টিস চাইতে হচ্ছে আমাদের রাজ্যে। আমরা মহিলা হিসাবে আমরা সত্যি খুব লজ্জিত। আমরা আশা রাখি খুব তাড়াতাড়ি সত্যিকারের যারা দোষী তারা ধরা পড়ুক, তাদের উপযুক্ত শাস্তি হোক, এমন শাস্তি হোক যাতে বাকি ধর্ষকদের বুক শিউরে ওঠে, যাতে এই রকম অত্যাচার করবার আগে তাদের সারা শরীর অবশ হয়ে যায়। আমরা জাস্ট জাস্টিস চাই, আর কিচ্ছু না। একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। এই যে নিরাপত্তাটা, কতটা নিরাপত্তাহীনতা ভুগছেন আপনারা নিজেরা? আমরা তো ভাবতে পারছি না যে যেখানে আমাদের ঈশ্বর, আমাদের ডাক্তারদের আমরা ঈশ্বর মনে করি, সেরকম একটা রিনাউন্ড হসপিটাল, সেখানে বসে সেখানে এত শত শত সিসি ক্যামেরা, সেখানে প্রহরী, সেখানে এত নিরাপত্তা বলয়কে অতিক্রম করে যেখানে এই রকম অত্যাচারের শিকার হতে হচ্ছে মহিলাকে, তাহলে তো আমরা ঘরে বসে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ঘরে ঢুকেও আমাদের রেপ্ট হয়ে যেতে পারি, ঘরে বসেই আমরা রেপ্ট হতে পারি। স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে, অর্থাৎ একদম মানে মধ্যরাত্রে এরকম একটা প্রতিবাদী আন্দোলন কেমন লাগছে জানি না। আবার হয়তো এখান থেকেই কোনো দুর্গা সৃষ্টি হবে, আমি জানি না এটা কলিযুগের শেষ কিনা। তবে আমরা তো সত্যিকারের স্বাধীনতা চাই, সেই জন্য আমি এঁকেছি চোখে স্বাধীনতার ছবি, স্বাধীনতার পতাকা এঁকেছি। যে মেয়েটা স্বাধীনভাবে স্বপ্ন দেখতে চেয়েছিল, তার চোখ দিয়ে রক্ত ঝরেছে, তার স্বপ্নকে মিথ্যে করে দিয়েছে। এই সঙ্গে সঙ্গে শুধু তার স্বপ্নে মিথ্যা হয়নি, আমরা গোটা সমাজ মিথ্যা প্রতিপন্ন হয়েছি। আজকের এই প্রতিবাদী বিয়ের থেকে ঠিক কি বার্তাটা দিয়ে দেবেন সবার জন্য? একদম এই যে আবারও বললাম, আমাদের তো আর কোনো কথা নেই, উই ওয়ান্ট জাস্টিস। এবার সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি কত তাড়াতাড়ি আমাদের প্রশাসন সেই ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম অদিতি বসু। কোথা থেকে আসছেন আপনি? আমি এয়ারপোর্টের কাছ থেকে আসছি। এই অপরাধের, ভিন্ন অপরাধের ইয়েতে শাস্তি চাই আমরা। এই যে অপরাধ করেছে যে তার পুরোপুরি শাস্তি চাই। ফাঁসি দরকার হলে তাকে ফাঁসির লটকাতে হবে। দ্বিতীয়বার যেন কেউ এই অপরাধ করতে না পারে। আমাদের মেয়েদের কোনো ইয়ে নেই, কি বলে, নিরাপত্তা নেই। হ্যাঁ, অবশ্যই আমাদের মেয়েরা, ছেলেরা আজ কলেজ বাইরে বেরোলে আমাদের ভয় লাগে, যতক্ষণ সে ঘরে না আসছে। আমরা তার ইয়েতে বিচার চাই, বিচার আমাদের করতেই হবে, বিচার চাই। আমরা চাই প্রকৃত সত্য সামনে আসুক। কোনো যেটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে সেই আড়ালটাকে সরিয়ে দিয়ে প্রকৃত সত্যর উদ্ঘাটন হোক, আর সম্পূর্ণভাবে সহযোগিতা করুক। এই তদন্তভার যেন সিবিআইকে দেওয়া হয়েছে, সিবিআইকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, কোনো কিছু লুকোচুরি না করে প্রকৃত সত্যকে জনগণের সামনে এনে প্রকৃত আসল মাথাটাকে ধরতে পারে, সেইটাই আমরা চাই।
আস্তে আস্তে এগিয়েও না, যাক যাক আমি পার হতে যাচ্ছি। বিধান রোড তুই 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 একটু একটু লাইটটা দাও না, লাইটটা দাও, লাইটটা দাও। শুরুই হয়নি। সবাই মিলে বলো এবার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, কঠোর তাদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। চলছে চলবে, চলছে জায়গা বড় করো না, একদম রিল্যাক্স করো, রিল্যাক্স, একদম দেবা দেবা মোবাইল
রাস্তাতে বেরিয়েছেন 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 ছিল দেখছিস হ্যাঁ এই তো এই হ্যাঁ ভালো তো গ্রামের সবাই প্রতি মফস্বলে আমরা সেটা খুব নিজেদের খারাপ মনে করে ঘরের মেয়ের অবস্থা যদি এরকম সঙ্গীন হতো এই তো বল বল জানা তো বল
স্লোগান দিন, স্লোগান দিন। বিচার চাই, বিচার চাই। We want justice. 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 Justice for justice for justice for justice for justice for justice for we want justice, we want justice, we want justice, we want justice, we want justice. তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনদের সম্মান চাই, সম্মান চাই, সম্মান চাই। মা বোনদের সম্মান চাই, সম্মান চাই, সম্মান চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি 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 চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, we want justice, we want justice. তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। Justice, we want justice, Hey, Pijusta! Justice, we want! We want justice, 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 we তিলক তোমার বিচার চাই, তিলক তোমার বিচার চাই। We want justice, we want justice, we want justice, we want justice. তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, we want justice, we want justice, we want justice. তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। 7 অ্যাওয়েক নিউজ, জয় হিন্দ। আরজিকর কাণ্ডের সমস্ত খবরের আপডেট পেতে এবং প্রতিবাদের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাওয়েক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।